অনেকদিন ধরে ভারতের প্রভাব বলয়ে ছিল বাংলাদেশ। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও বহুমাত্রিক। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বাংলাদেশ পুরোপুরি দিল্লির বলয়ে ছিল। এবার বাংলাদেশকে ঘিরে নতুন ছক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে চীনের প্রভাব ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে মার্কিন ঈগল। ভূ রাজনীতির কারণে বিশ্বের বৃহৎ শক্তিগুলোর কাছে বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশ। অনেকদিন ধরে তারা নিজেদের বলয়ে রাখতে নানা চেষ্টা করে যাচ্ছে। চীন ও যুক্তরাষ্ট্র এক্ষেত্রে বেশ সক্রিয় উঠেছে। দিন দিন ভূ রাজনৈতিক গুরুত্ব বাড়ছে দক্ষিণ পূর্ব এশিয়ার। এ অঞ্চলে নিজেদের প্রভাব তৈরি করতে এই অঞ্চলের রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করছে বৈশ্বিক পরাশক্তিগুলো। গত কয়েক দশকে ভারতের পাশাপাশি চীন বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে। দেশের অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন করছে চীনা কোম্পানিগুলো। দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ, যা যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহৎ বাণিজ্যিক অংশীদার। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার। কিন্তু বাংলাদেশের চীনের দিকে ঝুঁকে পড়াটা ভালোভাবে নিচ্ছে না ওয়াশিংটন। তাই বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয়ে ধরে রাখতে মরিয়া যুক্তরাষ্ট্র। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেন 100 দিন পূর্ণ করেছেন। 100 দিন উপলক্ষে বুধবার এক ভিডিও বার্তা দিয়েছেন তিনি। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্পষ্ট রূপরেখার আওতায় ওয়াশিংটন ঢাকার সঙ্গে সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে। 100 দিন পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আরও বেশি আশাবাদী মার্কিন রাষ্ট্রদূত। এ বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জানান, অন্তর্বর্তী সরকার থাকাকালে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের 2 দিন আগে বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। এটা বাণিজ্যের আড়ালে সামরিক নিরাপত্তা চুক্তি। এই চুক্তি বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। বিএনপি সরকারেরও আপাতত এই চুক্তি বাতিলের পরিকল্পনা নেই, যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর তার প্রভাব দৃঢ় করছে। এই বাণিজ্য চুক্তি দেশকে দাসত্বের শৃঙ্খলে বন্দী করেছে। আজাদ ফারুক, সময়ের আলো।